যে কোরবানির গোশত দান না করে পুরোটাই নিজের পরিবারের জন্য রেখে দেওয়া যাবে কিনা, গরু এবং ছাগল কোরবানি করার জন্য কত বছর হতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পর তাতে যদি দুধ থাকে তাহলে সেই দুধ খাওয়া যাবে কিনা, কোরবানির ঈদের দিন বিয়ে করা যাবে কিনা এবং কোরবানির গোশত দিয়ে অলিমা করা যাবে কি। এরপরের প্রশ্ন হচ্ছে যৌথ পরিবারে পিতা সন্তান উভয় চাকরিজীবী হলে কোরবানি কার উপর ওয়াজিব হবে। নাপাক অবস্থায় পশু কোরবানি করার হুকুম কি? উত্তর হচ্ছে কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে সেই নিয়মের ক্ষেত্রে পবিত্র অবস্থায় কোরবানি করতে হবে এমন কোনো আবশ্যকতা নেই। নাপাক অবস্থায় কোরবানি করলেও কোরবানি হয়ে যাবে, কিন্তু যে দোয়া বা অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো বলে যে নিয়মে কোরবানি করতে হয় সেই নিয়মগুলো পালন করতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া পড়ে তারপরে ডান হাতে বা দুই হাতেও ধরতে পারেন, ধরে আপনি যেই জায়গায় কোরবানির পশু জবাই করতে হয় ঠিক সেই জায়গায় জবাই করলেন, কেবলামুখী করলেন, পশ্চিমমুখী করলেন ইত্যাদি, এই সবগুলো বিষয় পালন করে নাপাক অবস্থায়ও যদি কোরবানি করেন তাহলে কোরবানি হয়ে যাবে। যে কোরবানির গোশত দান না করে পুরোটাই নিজের পরিবারের জন্য রেখে দেওয়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে কোরবানি করার পরে পুরোটাই নিজের জন্য রেখে দেওয়া উচিত নয়। উচিত হচ্ছে 3 ভাগ করা, নিয়ম হচ্ছে 3 ভাগ করা। একটা ভাগ নিজের জন্য, একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেকটি ভাগ গরিব মিসকিনকে দান করে দেওয়া উচিত। আপনি একাই খাবেন, আপনার আশেপাশে অনেক গরিব মিসকিন আছে যারা আসলে একবেলা খেলে আরেক বেলা খাওয়ার মতো থাকবে না, একদিন খেলে আরেকদিন খাওয়ার মতো থাকবে না। কিন্তু আমাদের এমন অনেক মানুষ আছে গত বছরে কোরবানির পশুর গোশত এই বছর রেখে একবারে মোট দেখায় বলে যে এত বড় কোরবানির গরু জবাই করছি গত কোরবানিতে, এখন পর্যন্ত আমার গোশত আছে। এটা আসলে অহংকারের বিষয়, এটা আপনার কৃপণতার প্রমাণ। এতদিন দীর্ঘদিন কয়েক মাস, 2 মাস 3 মাস, অনেকের 5 মাস 6 মাস রেখে দেওয়া, এত দীর্ঘ সময়ের জন্য কোরবানি গোশত রেখে দেওয়া, এটা আসলে ভালো মানুষের লক্ষণ নয়। তাছাড়া অভাব চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভাব দেখেছেন তখন বলেছেন 3 দিনের বেশি কেউ কোরবানির গোশত জমা করে রাখবে না, যখন অভাব দেখেছেন। এখন আমাদের দেশে অভাব না, আপনি অনেক বস্তি আছে, অনেক কলোনি আছে, অনেক রেল স্টেশন আছে যে মানুষগুলো পড়ে আছে, তারা 2 দিন খেতে পারলে, একদিন খেতে পারলে পরের দিন খাওয়ার মতো গোশত থাকে না, এরকম অনেক মানুষ আছে। অনেক এতিমখানা আছে, এক বেলায় একটা গরু লাগে, এক বেলায় 5টা গরু লাগে, এমনও আছে। এক বেলা খাওয়ার পর অনেক এতিমখানা আছে যে পরের বেলায় তারা গোশত খাওয়ার মতো তাদের গোশত থাকে না, তাহলে আপনি কি করে জমা করে রাখবেন? এই জন্য আমাদের উচিত যে আমরা নিজেরা খাবো, পাশাপাশি গরিব মিসকিন ও আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করবো। বাকি একান্ত যদি নিজের পরিবারের লোক অনেক বেশি হয়, একটা ছোট্ট ছাগল, কথার কথা 1 বছরের একটা ছাগল আপনি কোরবানি করলেন, এখন এটার যে গোশত, আপনার পরিবারের সদস্য বেশি, ছেলে সন্তান বেশি, নাতিপুতি বেশি বা আত্মীয় স্বজন বেশি, এখন আপনি দান করতে গেলে নিজেরাই পাবেন না, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিজেদের জন্য রেখে দেওয়া জায়েজ হবে। একেবারেই 3টা ভাগই করতে হবে এরকম কোনো ফরজ আবশ্যকতা নেই, এটা উত্তম বা মুস্তাহাব। 3টা ভাগ করে গরিব মিসকিনকে 1 ভাগ দেয়া, নিজে 1 ভাগ এবং আত্মীয় স্বজনকে দেয়া, কিন্তু নিজের সদস্য বেশি হলে চাইলে আপনি রেখে দিতে পারবেন। এরপরের প্রশ্ন হচ্ছে যৌথ পরিবারে পিতা সন্তান উভয় চাকরিজীবী হলে কোরবানি কার উপর ওয়াজিব হবে। এর উত্তর হচ্ছে যৌথ পরিবারে পিতা সন্তান উভয় যদি চাকরিজীবী হন, সকলের ইনকাম যদি একসাথে থাকে, সকলের আয় এবং ব্যয় একসাথে আছে যৌথ পরিবার, তাহলে সেই ক্ষেত্রে পুরো পরিবারের যিনি প্রধান তথা বাবা, তিনি যদি পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি করে দেন তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু উচিত হচ্ছে বাবার ইনকাম যদি থাকে, ছেলের ইনকাম থাকে, প্রত্যেকের জন্য যথেষ্ট পরিমাণ যদি সম্পদ থাকে, তাহলে প্রত্যেকের জন্য, যেহেতু উভয়ে চাকরিজীবী, আলাদা আলাদা কোরবানি করাই উত্তম। কিন্তু যেহেতু একই সাথে আছেন এবং একই পরিবারে আছেন, আয় ব্যয় একই সাথে হয়, তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলেও হয়ে যাবে। আর যদি একসাথে হয়তো বা খাওয়া হচ্ছে বা থাকা একই বাড়িতে হচ্ছে, কিন্তু ইনকাম আলাদা, ব্যয় আলাদা, সম্পদের সঞ্চয়ও আলাদা যদি হয়, তাহলে প্রত্যেককে আলাদা আলাদা কোরবানি করতে হবে। আয় ব্যয় সঞ্চয় যদি একই সাথে হয় তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে হবে। আয় ব্যয় এবং সঞ্চয় যদি আলাদা আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা কোরবানি করতে হবে। কোরবানির গোশত দিয়ে অলিমা করা যাবে কিনা, এর উত্তর হচ্ছে আপনি যদি অলিমার নিয়তে কোরবানি করেন তাহলে তো আপনার কোরবানির যেই উদ্দেশ্য সেটা হাসিল হলো না। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত রক্ত বলে কিচ্ছু পৌঁছাবে না, বরং আল্লাহর কাছে পৌঁছাবে তোমাদের তাকওয়া। তোমার কি তাকওয়া নিয়ে, মানে কি বিশ্বাস নিয়ে, কি নিয়তে তুমি কোরবানি করেছো, সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। কারণ কাজেই আপনার নিয়ত থাকতে হবে যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে আপনি কোরবানি করছেন। গোশত খাওয়া বা গোশত দিয়ে অলিমা করানো, এই উদ্দেশ্যে আপনি কোরবানি করা উচিত হবে না। বাকি একান্তই আপনি
কোরবানি করলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আর এই গোস্ত দিয়ে অলিমা করলেন, সাথে আরও কিছু যোগ দিলেন, অসুবিধা নেই, জায়েজ হবে। কোরবানির গোস্তটাও আপনি যদি অলিমা হিসেবে করে মানুষকে খাওয়াতে চান, এটা আপনার জন্য হারাম হবে না, হালাল হবে, কিন্তু আপনার নিয়ত ঠিক রাখতে হবে। কোরবানির ঈদের দিন বিয়ে করা যাবে কিনা এবং কোরবানির গোস্ত দিয়ে অলিমা করা যাবে কি? কোরবানির ঈদের দিন বিয়ে করা যাবে কিনা, প্রথম এই প্রশ্নের উত্তর হচ্ছে কোনো দিন বা এমন নাই যে দিন বিয়ে করা নিষেধ। মানে বিয়েটাকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন এবং ইসলাম চায় যে আপনি তাড়াতাড়ি বিয়ে করুন। তো বিয়ে সহজ করতে গিয়ে এমন বিধান করেছেন যে দিন রাত এমন কোনো সময় নেই যখন বিয়ে করা যাবে না। এবং কি আপনার রোজা রাখা অবস্থায়ও যদি বিয়ে করতে চান সেই অবস্থাও জায়েজ আছে, ঈদের দিনও জায়েজ আছে। সুবহানাল্লাহ। অথচ আমরা সামাজিকভাবে বিয়েটাকে এত কঠিন করে ফেলছি, যার কারণে বিয়ের নাম শুনলেই মানুষ ভয় পায়। এটা কারণ মেয়েদের পক্ষ থেকে যথেষ্ট চাপ, মহারানার বিষয় নিয়ে চাপ, আবার ছেলেদের দিক থেকে মেয়েকে বাঁচতে বাঁচতে তার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত বাঁচতে বাঁচতে মেয়েই পছন্দ হয় না, ইত্যাদি বিভিন্ন কারণে বিয়েটা কঠিন হয়ে গেছে। বিয়ে কঠিন হওয়াটা সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে ঈদের দিন বিয়ে অবশ্যই বৈধ হবে, এতে হারাম হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কোরবানির ঈদের দিন রোজা রেখে কোরবানির গোস্ত দিয়ে ইফতার করা নাকি সুন্নাহ। আসলে বিষয়টা এরকম নয়। কোরবানির ঈদের দিন রোজা রাখা এটা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। যেটা আমরা আসলে হাদিসে যেটা বর্ণনা আছে সেটা রোজা নয়, সেটা হচ্ছে কোরবানির ঈদের প্রথম খাবারটা হবে কোরবানির গোস্ত দিয়ে, এটা হচ্ছে সুন্নাহ যদি সম্ভব হয়। আমাদের দেশে এটা প্রায় অসম্ভব, কিন্তু আমাদের দেশে নামাজ শুরু হয় 9টা 10টা 11টায়। এবার নিজে তো কোরবানি করে না, হুজুরকে দিয়ে কোরবানি করতে হয়। হুজুর এবার শুরু করছে উত্তর বাড়ি থেকে, উত্তর বাড়ি, দক্ষিণ বাড়ি, পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি, শেষ করে আস্তে আস্তে এই বেচারার কোরবানির পশু জবাই করতে করতে 1টা থেকে 1:30টা বাজে বা 12টা 1টা বাজে। এরপরে রান্না করতে করতে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। এই পর্যন্ত না খেয়ে থাকলে বেচারা হয়তো আর মরে যাওয়ার মতো অবস্থা। তারপরেও যদি সম্ভব হয় একেবারে প্রথম খাবারটা কোরবানির দিন কোরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়া মুস্তাহাব, বা এটা হচ্ছে উত্তম, সম্ভব হলে। আর না হলে অসুবিধা নেই, কিন্তু এটাকে রোজা বলা যাবে না, রোজার নিয়ত করা যাবে না। যদি রোজার নিয়ত করেন তাহলে কিন্তু আপনি একটা হারাম কাজ করলেন। তার মানে যেই দিন রোজা রাখা হারাম সেই দিন আপনি রোজা রাখলেন, এটা জায়েজ হবে না। এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পর তাতে যদি দুধ থাকে তাহলে সেই দুধ খাওয়া যাবে কি না। এর উত্তর হচ্ছে কোরবানির পশু থেকে ফায়দা নেয়া বা এটা থেকে উপকার গ্রহণ করা জায়েজ নেই, উচিত হবে না। অর্থাৎ আপনি কোরবানির পশু ক্রয় করলেন, উদ্দেশ্য হচ্ছে এটা আপনি আল্লাহর রাস্তায় জবাই করবেন বা আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। এখন এখান থেকে আপনি দুধ গ্রহণ করলেন, তাহলে দুধটা আপনি বিনিময় হিসেবে নিয়ে নিলেন, এটা আপনার জন্য তখন হালাল হবে। দুধটা আপনি গ্রহণ করলে দুধের দাম সদকা করে দিবেন, দুধটা আপনি খেতে পারবেন, না খাওয়াই উত্তম, দান করে দিবেন। আর একান্ত যদি আপনি খান তাহলে এটার দাম কত হতে পারে সেটা আপনি সদকা করে দিবেন, কারণ আপনি ক্রয় করার পর থেকে এটা পুরোটা হচ্ছে আল্লাহর জন্য। এবং আল্লাহর জন্য একটা জিনিস দান মানে নিয়ত করার পরে সেটা থেকে আপনি আবার কিছু গ্রহণ করবেন, এটা উচিত হবে না। এই জন্য এই দুধটা আপনি যদি গ্রহণ না করে দান করে দেন এটা ভালো হবে। আর যদি আপনি গ্রহণ করেন বা খান অসুবিধা নেই, সেটার মূল্য বা দাম আপনাকে সদকা করে দিতে হবে। গরু এবং ছাগল কোরবানি করার জন্য কত বছর হতে হবে? গরু এবং ছাগল যদি কোরবানি পশু হিসেবে ক্রয় করতে যান তাহলে সেক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে দেখে নিতে হবে। 1 নম্বর হচ্ছে বয়সটা দেখতে হবে, কারণ হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসবাহু ইল্লা মুসিন্না, উপযুক্ত বয়স না হলে সেটা দিয়ে তোমরা কোরবানি করো না। তাহলে উপযুক্ত বয়স বলতে ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে এবং গরুর ক্ষেত্রে 2 বছর হতে হবে। এরপরে কিনতে যাওয়ার সময় সম্ভব হলে যারা গরু এবং ছাগল সম্পর্কে অভিজ্ঞ তাদেরকে নিয়ে যাবেন। তারা দেখলে একটু দাঁত দেখলে একটু হাঁটালেই বুঝতে পারে যেটা বয়স কত হয়েছে। হাঁটিয়ে দেখবেন, চোখ দেখবেন, সামান্যতম খুঁত থাকলে সেটা কেনার দরকার নেই। টাকা একটু বেশি হোক, প্রয়োজন একটু ছোট কিনেন, টাকা একটু বেশি হোক, অসুবিধা নেই, তারপরেও একটু ভালো কেনার চেষ্টা করবেন। সব ধরনের রোগ থেকে মুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা, যেটা রোগ স্পষ্ট বোঝা যাচ্ছে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। তারপরে আল আরাজু আল বাইয়িনু আরাজুহা, যার পায়ে সমস্যা আছে, যার খঞ্জত্ব আছে, যার চোখের সমস্যা আছে। আল আওরা উ আল বাইয়িনু আওয়ারুহা, যার চোখের সমস্যা আছে, যার পায়ের সমস্যা আছে, হাঁটতে পারে না। এই জন্য পশু কেনার সময় বয়স দেখার পাশাপাশি একটু হাঁটাতে হয়। যারা অভিজ্ঞ তারা দেখবেন একটু ধরে হাঁটায়, হাঁটলেই বোঝা যাবে এটা হাঁটতে পারছে কিনা, পায়ের সমস্যা আছে কিনা, চোখের সমস্যা আছে কিনা, এবং শরীরের কোনো জায়গায় পায়খানার রাস্তাগুলোতে দেখবেন রক্ত বের হচ্ছে কিনা, শরীর দেখতে হবে সমস্যা আছে কিনা, ইত্যাদি দেখে তারপরেই পশু ক্রয় করা উচিত। কোনো পশু না দাঁতালে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কি না। কোরবানির পশুর ক্ষেত্রে দাঁত দেখা বা দাঁতানো এই বিষয়টা দেখার একটা গুরুত্ব আছে। হাদিসে আছে লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা
মুসিন্না ছাড়া কোরবানির পশুতে জবাই করো না। মুসিন্না বলতে কি বোঝায়? মুসিন্না বলতে একটা নির্দিষ্ট বয়স বোঝায়। সেটা হচ্ছে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর, গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর। সাধারণত একটি ছাগলের বয়স যখন 1 বছর হয় তখন এটা দাঁতায়, নতুন করে দাঁত উঠে দাঁতায়। আর গরুর ক্ষেত্রে 2 বছর এটা দাঁতায়। এখন দাঁতানো হয়েছে কিনা এটা যারা বিজ্ঞ তারা ওই দাঁত দেখলেই বুঝে যে এটার বয়স 1 বছর পার হয়েছে বা গরু এটার বয়স 2 বছর পার হয়েছে। এই জন্য যারা অভিজ্ঞ তারা দাঁত দেখলে বুঝে। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে বয়স 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, 12 বেশি হয়ে গেছে, কিন্তু দাঁতায় নাই কোনো কারণ, বা 2 বছর পার হয়ে গেছে, বয়স ঠিক হয়েছে কিন্তু দাঁতায় নাই। তাহলে এই পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে না দাঁতালেও উপযুক্ত বয়স যদি হয়ে থাকে, আপনি শিওর হন, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে। দাঁতানোটা জরুরি না, কিন্তু বয়স হওয়াটা জরুরি। এখন বয়স, উপযুক্ত বয়স হওয়ার সাথে দাঁতানোর একটা সম্পর্ক আছে, এই জন্য দাঁত দেখার কথাটা ওলামায়ে কেরাম বলে বা আমরা বলে থাকি। কিন্তু আপনি যদি শিওর হন এবং কোরবানি পশু কেনার সময় যে বিক্রি করছে সে যদি আপনাকে শিওর স্বীকৃতি দেয় যে না ভাই এটা বয়স হয়ে গেছে কিন্তু এটা কারণবশত দাঁতায় নেই, তাহলে অসুবিধা নেই, এই পশু দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু আপনি টাকা দিয়ে কিনবেন, কেনার সময় দাঁতানো হয়েছে, দাঁতিয়েছে এবং বয়স হয়েছে সবগুলো দেখে একবার পারফেক্ট কিনবেন, কোনো ধরনের সামান্য খুঁতো রাখার দরকার নেই। একান্ত কিনে ফেললে না দাঁতালেও অসুবিধা নেই, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে।